لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا পারেন না দোয়াটা পড়েন সবাই রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল আগের মতন বাবা আর কামাই করতে পারে না, রোজগার করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম দুর্বল বয়স উপনীত হয়ে গেল। সেই মা বাবা বার্ধক্যে উপনীত হওয়া মা বাবার জন্য তুমি করুণার হস্ত প্রসারিত করে দাও, তাদের কাছে তোমার মাথা নত করে দাও, সাহায্যের হাত তাদের কাছে বাড়িয়ে দাও। সন্তান যখন ছোট থাকে, ক্ষুদ্র থাকে, দুর্বল থাকে, সেই সন্তান হাঁটা চলা শিখতে জানে না, এই সন্তানকে হাঁটা শিখাতে মা বাবা হাতে ধরে ধরে বাড়িতে ঘোরাইছে, হাঁটা শিখাইছে। শিখাই নাই? শিখাইছে। যেই মা বাবা তোমাকে হাঁটা শিখাইছেন, চলতে শিখাইছেন, আর সেই বাবা অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, তুমি সন্তান বড় হয়ে গেছো, তোমার সেই মায়ার মা বাবাকে হাতে ধরে ধরে তাদের লাঠি তুমি নিজেই হয়ে যাও। আল্লাহ পাক বোঝাইতে চাইতেছেন বান্দা, তোমার মা তোমার বাবা যদি বার্ধক্যের অবস্থায় উপনীত হয়ে যান, নিজের পা দিয়ে হেঁটে যাওয়ার শক্তি তার নাই, নিজের হাত দিয়ে খাওয়ার শক্তি নাই, কাজ করার শক্তি নাই, তখন তুমি তোমার মা বাবার জন্য লাঠি কিনে দিও না, বরং নিজেই তার লাঠিতে পরিণত হয়ে যাও। নিজে তার লাঠিতে পরিণত হয়ে যাও। বাবার কাঁধে হাত রাখো, আপনার কি প্রয়োজন সব আমি করে দেবো, আমাকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্ব নবী যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, মিরাজে গিয়ে আল্লাহর হাবিব একজন সাহাবীকে দেখতে পেলেন জান্নাতে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। হারেস রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছেন জান্নাতে বসে বসে, অথচ তিনি তখনও জীবিত রয়েছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে জীবিত সেই সাহাবী, অথচ আল্লাহর হাবিব জান্নাতে দেখলেন ওনাকে কোরআন তেলাওয়াত করতেছে বসে বসে। যখন মিরাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন। হারিস বিন মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী হারিস, কেমন আমল তুমি করো, কি আমল করো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এমন মর্যাদা দান করেছেন, আমি তোমাকে জান্নাতে দুনিয়াতে তুমি এখনো জীবিত রয়েছো, এমত অবস্থায় আমি আল্লাহর রাসূল জান্নাতে তোমাকে দুনিয়াতে জীবিত অবস্থায় অথচ জান্নাতে তোমাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখে আসছি। কেমন আমল করো তুমি, যে আমলের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে, এখনো মারা যাও নাই, কিন্তু আমি জান্নাতে তোমাকে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে কি জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হযরত হারিস বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর হাবিব, আমার এমন কোন আমল নাই, বিশেষ তেমন কোন আমল নাই, কিন্তু আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, আমি আমার মাকে খাবার না খাওয়াইয়া নিজের মুখে কখনো খাবার তুলি না। সুবহানাল্লাহ। মার খাবার তার মুখে তুলে দিই মাকে। এই কথা বলার পরে আরো কয়েকজন প্রতিবেশী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও সাক্ষী দিলেন, আল্লাহর হাবিব আপনার সাহাবী হারিস বিন মুহাম্মদ যে কথা বললেন, এই ব্যাপারে আমরা ওনার ব্যাপারে সাক্ষ্য দান করলাম। আমরাও প্রত্যেক দিন দেখেছি হারিস বিন মুহাম্মদ মার যখন খাবারের সময় হয় নিজের হাতে খাবার তুলে ওনার মায়ের মুখে তুলে দেন। প্রত্যেক দিন নিজে মারে গোসল করায়, গোসল করিয়ে তেলের প্রয়োজন হইলে তেল মাখান, কাপড়ের প্রয়োজন হইলে
কাপড় পরিধান করাইয়া দেন, ঘুমের সময় ঘুম পাড়াইয়া দেন। মার এই খেদমতের সাক্ষী রইলাম আমরা প্রতিবেশী সব সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কি মনে করলে? আর আমাদের কাছে সত্য মনে